ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। এখানে স্ক্রিনে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সকলেই জানো তোমরা যে আমরা ডব্লিউবি সার্কেলের যারা অ্যাসপিরেন্ট রয়েছে এই বছর জিডিএস2 এক্সাম দিয়েছি, তাদের আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে রেজাল্ট বার হওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্ট এখনও বার হলো না। রেজাল্ট তো দূরের কথা, ফাইনাল অ্যান্সার কি যেটা দেওয়ার কথা ছিল সেটাই এখনও বার হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরপর যেগুলো রয়েছে, মোটামুটি এই 1, 2, 3 এই তিনটে সিরিয়াল নাম্বার ঠিকঠাক মিলেছিল, যে এক্সাম ডেট, তারপর অ্যান্সার কি, তারপর আমরা যে ফিডব্যাক দিয়েছিল যেসব জিডিএস ভাই বোনেরা, সেই সব পর্যন্ত ঠিক ছিল। তারপর 2 তারিখে ফাইনাল অ্যান্সার কি বার হওয়ার কথা ছিল, সেটা বার হয়নি। তারপর ডিএসটির জন্য রেজাল্ট বার হওয়ার কথা ছিল, সেটা বার হয়নি। 20 তারিখে রেজাল্ট বার হওয়ার কথা ছিল, 20 তারিখ তো আজ প্রায় হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বার হলো না, আর আজকে রেজাল্ট আর বার হবেও না। তাহলে রেজাল্টটা কবে বার হবে? যেটা ইউনিয়ন মারফত একটা খবর পেয়েছি, সেটা হলো ডিপিএস এখন 1 মাস ছুটিতে রয়েছেন। একদম ইউনিয়ন মারফত সার্কেল অফিসে যোগাযোগ করা হয়েছিল, উনি এখন 1 মাস ছুটিতে রয়েছেন। তো ওনার কাছে রিকোয়েস্টও করা হয়েছে যে যদি জয়েন করে রেজাল্টটা পাবলিশ করা হয় সেই জন্য। তো ওনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই উনি যদি ছুটি কাটিয়ে জয়েন করেন, তারপরে রেজাল্ট পাবলিশ করার কথা চিন্তাভাবনা করেন, তাহলে মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইক পার হয়ে যাবে, তাহলে মোটামুটি পুজোর পর। তাই যেসব জিডিএস বন্ধুরা যে ভালো মার্কস পেয়েছো প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী, তাদের যে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর খুব একটা নাম্বারের হেরফের হবে তা নয়, কারণ খুব জোর হলে হয়তো হাতে গোনা কয়েকটা কোশ্চেন ডিলিট হতে পারে। তাহলে তোমরা চিন্তা করো না, জাস্ট একটু ধৈর্য ধরো, মোটামুটি অক্টোবর মাসের মধ্যে পুরোপুরি জয়েনিং মিটে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, যারা এক্সাম দিয়েছো তারা ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট পাবলিশের জন্য সার্কেল অফিসে সরাসরি তোমাদের ব্যক্তিগত যে ইমেল আইডি সেখান থেকে মেল করে দাও। তাহলে সব দিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করতে হবে, এমনি সমস্ত ইউনিয়ন থেকে তো প্রেসার দেওয়াই হচ্ছে, আর সবাই যদি একটা মেল করি তাহলে যদি ওরা একটু নড়ে চড়ে বসে, সেই জন্য তোকে এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, যে অ্যাড্রেসে মেলটা করতে হবে। এই অ্যাড্রেসে মেলটা তোমরা করে দেবে, সমস্ত ব্যক্তিগত মেল থেকে। দেখো এখানে একটা অলরেডি মেল করা হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি কি লিখতে হবে ডিটেলসে। তো টু দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল ইন্ডিয়া পোস্ট, লিখবে রেসপেক্টেড স্যার or ম্যাডাম, I hope this email finds you well. I would like to bring you attention that the final answer key as well as result of LDCE 2024 GDS2 MTS have been published for all other circles. Already all circle প্রায় বার হয়ে গেছে রেজাল্ট। However, the West Bengal circle's final answer key and result have not been released yet. এইভাবে লেখাটা তোমরা লিখে দেবে সরাসরি একদম। এখানে তোমরা এক্সামটা আর একবার উল্লেখ করবে যে কুড ইউ কাইন্ডলি প্রোভাইড অ্যান আপডেট অন দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট অফ এলডিসি 2024 GDS2 MTS ওয়েস্ট বেঙ্গল সার্কেল। ইউর প্রম্পট রেসপন্স অন দিস ম্যাটার উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। শেষে থ্যাঙ্কিং ইউ বলে একটা লাইন লিখে দেবে। তাহলে এই মেলটা তোমরা যারা ভিডিওটা দেখছো আজকেই করে দাও একদম। আমি এই মেলের যে পুরো লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে 1 সেকেন্ড লাগবে, তোমাদের ব্যক্তিগত মেল থেকে একদম সার্কেল অফিসের যে ইমেল আইডি cpmg.wb@indiapost.gov.in এই ইমেল আইডিতে মেল করে দাও। তারপর একটু ধৈর্য ধরে আমাদের সবাইকে ওয়েট করতে হবে এই রেজাল্টের জন্য। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা এবছর পাবে না তারা নেক্সট ইয়ারের জন্য অবশ্যই পড়াশোনা করবে, আমার এই চ্যানেলটা ফলো করে দিও। বা যারা নতুন জিডিএস ভাই বোনেরা নেক্সট ইয়ার এক্সাম দেবে তারা অবশ্যই এই চ্যানেলটা ফলো করে দিও। ধন্যবাদ।